হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি একটা মজাদার নাস্তার রেসিপি। এটা চিড়ে দিয়ে বানাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুব সোজা রেসিপিটা, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আমি 1.5 বাটি মতো চিড়ে নিয়ে নিয়েছি একটা বাটির ভেতর। আর চিড়ের ভেতর অনেক নোংরা থাকে, তাই এটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। 2-3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু চিড়েটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি হাফ বাটি মতো জল এমন করে জলটা দিলাম আর কি, যাতে চিড়েটা ভিজে যায়, নরম হয়ে যায়। আজকে আমি মোটা দানার চিড়ে নিয়েছি। আপনাদের কাছে যা চিড়ে আছে বাড়িতে সেই চিড়েই আপনারা ব্যবহার করতে পারেন। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, চিড়েটা একটু নরম হয়ে যাবে। হ্যাঁ, এটা ধনেপাতা নিয়ে নিয়েছি, এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটুখানি আদা নিয়ে নিয়েছি। আমি আদাটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আদাটা রান্নার পরে যখন মুখে পড়বে, খাওয়ার সময় খেতে কিন্তু খুব ভালো লাগবে। কতগুলো কাঁচা পাকা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার মিনিট 5-6 হয়ে গেছে। এবার চিড়েটা দেখুন, আটাটা কিন্তু নরম হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে চিড়েটা। একটু মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, আর একটুখানি কালো জিরে আর জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। কিছুটা কসুরি মেথি হাতে ডলে এর ভেতর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। এমন করে আমরা আটা মাখি সেরকম করেই মাখিয়ে নেব, তাহলে লবণটা চিড়ের মধ্যে ভালো করে মিশে যাবে। এই 1 টেবিল চামচ মতো জল আমি প্রথমে দিয়ে দিলাম। 1 গাদা জল প্রথমে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন যদি প্রয়োজন হয়। বাইন্ডিংটা যাতে ভালো হয় সেজন্যেই জলের প্রয়োজন হবে। এবারে সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, বেশ স্মুথ হয়েছে ডোটা। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম, নাহলে কিন্তু ডোটা শুকনো শুকনো হয়ে যাবে। আমি কতগুলো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, খোসা ছাড়িয়ে এগুলোকে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, হাফ টি চামচ মতো লবণ দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে। 1/4 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্য, আর হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে তো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচ ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসে। হাফ চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা যেটা আমি কেটে রেখেছিলাম আগে, আর দিয়ে দিলাম লঙ্কা কুচিটা। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। দেখুন, এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানো হয়ে গেছে। একটু হিংও দিয়ে দিলাম এর ভেতরে। হিঙে দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই রান্নার ঠিক ভাজার আগে আগেই কিন্তু হিংটা দেওয়ার চেষ্টা করবেন। আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। ছোটো একটা নেচি কেটে নিয়েছি, গোল করে পাকিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতন করবেন এই সাইজটা। আমি মাঝারি সাইজে করছি। দেখুন, একটা লেচি কেটে গোল পাকিয়ে নিয়ে একটু বাটির মতন গর্ত করে দিচ্ছি। এবার এই বাটির ভেতরে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এটা বানানো একেবারেই সোজা। আপনার এই কচুরিগুলো কিন্তু না ভেজে এই অবস্থায় ফ্রিজে রেখে দিতে পারেন 7 দিন। যখন প্রয়োজন হবে বাড়িতে অতিথি এলে বা কিংবা সন্ধ্যার জলখাবারে কি সকালের জলখাবারে ফ্রিজ থেকে বার করে তারপরে কিন্তু ভেজে দিতে পারেন। দেখছেন তো বানানোটা কত সোজা। আলুর পুরটা দিয়ে আবার মুখটা সিল করে সাইড দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি। দেখতে হবে আলুর পুরটা যেন বেরিয়ে না আসে। প্রথমে হাতে একটু তেল ডলে নিয়ে চিড়ের ডো থেকে সামান্য একটুখানি নিয়ে গোল করে পাকিয়ে নিয়ে তার মধ্যে দেখুন বাটির মতো একটা শেপ করে নিতে হবে। খুবই সোজা। একবার যে দেখবে সেই কিন্তু অতি সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, হাত দিয়ে চ্যাপটা করে একটা বাটির মতন গর্ত করে নিচ্ছি। তারপরে আলুর পুরটার ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা সিল করে দিয়ে সাইড থেকে ভালো করে চাপ দিয়ে এটাকে একটা গোল মতন পাকিয়ে নিয়ে তারপরে এটাকে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। এত সুন্দর টেস্ট হয়েছে না, আপনারা দোকান থেকে সিঙ্গারা কচুরি আনা ভুলে যাবেন।
এত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে রেখেছি। আগে থেকে তৈরি করা থাকলে পরে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে। এবার একটা প্যানের ভেতর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি সাদা তেলেই রান্নাটা করব। এবারে আমি একটা নাস্তা তেলের ভেতর দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রথমে হাই ফ্লেমেই ভাজতে হবে। দেখুন, এটা হাই ফ্লেমে ভাজবো। আর একটা চামচ দিয়ে নাস্তার ওপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপরটাও ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে, এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। হাই ফ্লেমে রেখেছি, মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে পরে কিন্তু ভেতরে মানে নাস্তাগুলোর ভেতরে অনেক তেল ঢুকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই হাই ফ্লেমেই বারবার করে নাড়াচাড়া করে উল্টো পালট করে এটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, একেবারেই সোজা। হাই ফ্লেমে রেখেছি তো, তাই একটু সাবধান হতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন, আস্তে আস্তে কিন্তু নাস্তার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, সুন্দর একটা কালার চলে এসছে। এবার সুন্দর একটা কালার চলে এলে পরে এটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চাকনির ভেতর তুলে দিচ্ছি। যতটা সম্ভব তেল ঝরিয়ে নিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি একটা টিস্যু পেপারের ওপরে। প্রথমে টিস্যু পেপারে রাখবেন, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, কত অল্প সময়ের ভেতর অল্প খরচেই দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এটা বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। সকালে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, বিকেলে চায়ের সাথে ওটা খেতে পারেন। বাড়িতে গেস্ট এসছে, কোনো অসুবিধা নেই। একটুখানি আলু যদি আগে থেকে সেদ্ধ করা থাকে তাহলে মিনিট 5-এর ভেতরেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনি গেস্টদের পরিবেশন করতে পারেন। অল্প খরচে দারুণ স্বাদের একটা রেসিপি। বাইরে থেকে আর কচুরি সিঙ্গারা কেনার দরকার পড়বে না। আবারও তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি টিস্যু পেপারের ওপরে এগুলো সব সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, একেবারে মচমচে হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে না? দেখুন, সবগুলো নাস্তাই আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একেবারে লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল অল্প খরচের ভেতরে। আর এটা চটজলদি বানানোও হয়ে যাবে, মাত্র 10 মিনিট টাইম। তার মধ্যেই কিন্তু এত সুন্দর স্বাদের একটা রেসিপি আপনি তৈরি করে ফেলতে পারেন। আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে পুরে ঠাসা এই কচুরিগুলো কতটা স্বাদিষ্ট হবে দেখেই কিন্তু মনে হচ্ছে। একেবারে মচমচে বাইরেটা আর ভেতরটা নরম। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।